الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया में सदाकत मो तेरा नाम रहेगा दुनिया में सदाकत मो तेरा नाम रहेगा इसके तेरा नाम इस्लाम रहेगा इसके तेरा नाम इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত ব্যস্ততার মধ্য থেকে ত্যাগ করে আল্লাহ তাআলা কোরআনের মাজলিসের মধ্যে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করেছি সেই মহান শিক্ষকের প্রতি আল্লাহ তাআলা যে লোককে এই দুনিয়ায় সৃষ্টি না করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকার মধ্যে কিছুই সৃষ্টি করতেন না আমরা সেই মহান নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করেছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে সূরাতুল বালাদ থেকে দুইটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই দুইটি আয়াত কারিমা সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি আয়াতের মধ্যে আপনাকে আমাকে সুন্দরভাবে মেসেজ দিয়েছেন। এই দুইটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, কেন নাযিল করেছেন, আল্লাহ তাআলা সেই কথা আপনাকে আমাকে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে দুটি চক্ষু দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জন্য দুটি চক্ষু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি কি তোরে দুটি চক্ষু দেই নাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুন্দরভাবে নির্মল ভাবে চক্ষু দিয়েছেন, আমরা যদি এই দুনিয়ায় এই দুটি আল্লাহ তাআলা দেওয়া চক্ষু দিয়ে আমরা যদি এই দুনিয়ায় যদি আমরা ভালো আমল কাজ না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জন্য এই দুটি চক্ষু দিয়েছেন, আমরা যেন এই দুনিয়া আসার পর আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যেন আমরা এই দুনিয়ায় আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দরভাবে দুটি চক্ষু দিয়েছেন, এই জন্য আমরা যেন এই দুনিয়ায় আল্লাহ তাআলা এই দুটি চক্ষু দিয়ে যেন আমরা সুন্দরভাবে কোরআন কারীম পড়তে পারি। আর আমরা যদি এই দুনিয়া আসার পর আমরা আল্লাহ তাআলাকে এমন ভাবে ভুলে গিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ লক্ষ টাকার চেয়ে বেশি দামে যে দুটি চক্ষু দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, আমরা যদি আল্লাহ তাআলার এই দুটি চক্ষু দিয়েছেন আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা না করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি চক্ষু দিয়েছেন এই দুনিয়ায় এত সুন্দর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নির্মল ভাবে চক্ষু দিয়েছেন, এই জন্য চক্ষু দিয়েছেন আমরা এই দিনে যেন সুন্দর ভাবে যেটা ভালো এবং যেটা মন্দ এই জিনিসগুলা বাছাই করে যাচাই করে আমরা যেন চলতে পারি। এই দিনে যেন আমরা সুন্দরভাবে দেখে বুঝে শুনে যেন আমরা আল্লাহ তাআলা আমল করতে পারি। আপনাকে আমাকে এই দুটি চক্ষু এই দিনে এই জন্য দিয়েছেন, আর আমরা আজকাল এই দিনে এসে আল্লাহ তাআলা দেওয়া এই দুটি চক্ষু দিয়ে আমরা বিভিন্ন খারাপ কাজ দেখি, আমরা বিভিন্ন অশ্লীল জিনিস দেখি। এই দুটি চক্ষু দিয়ে যখন আপনি আমি এই দুনিয়ার অন্ধকার কবরের মধ্যে চলে যাব, আমরা এই দুনিয়ায় আল্লাহ তাআলা এই দুটি চক্ষু দিয়ে যেগুলো আমরা খারাপ কাজ দেখেছি, যেগুলো অনর্থক জিনিস দেখেছি, যে চক্ষু দিয়ে আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে পারি নাই, যে চক্ষু দিয়ে আমরা বিভিন্ন সিনেমা দেখেছি, যে চক্ষু দিয়ে আমরা বিভিন্ন জায়গায় খারাপ জিনিস দেখেছি, যখন আপনি আমি এই দুনিয়ার অন্ধকার কবরের মধ্যে চলে যাব, তখন আপনার আমার ব্যাপারে এই দুটি চক্ষু দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার ব্যাপারে সাক্ষী দিবেন যে আল্লাহ আপনার এই বান্দা আমার এই দুটি চক্ষু দিয়ে দিবে ওই অমুক জায়গায় এই খারাপ জিনিস দেখেছে, আমার এই দুটি চক্ষু দিয়ে বিভিন্ন খারাপ জিনিসের মধ্যে লিপ্ত হয়েছে। তখন আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন মুসলমান ভাইরা আমার। আপনি আমি যদি এই দুনিয়ায় এই দুটি চক্ষু দিয়ে যদি আমরা ভালো আমল কাজ করতে পারি, আপনি আমি যদি এই দুনিয়ায় এই দুটি চক্ষু দিয়ে সুন্দরভাবে আমরা যদি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারি, তখন যখন আমরা এই দুনিয়া ছেড়ে যখন আমরা অন্ধকার কবরের মধ্যে চলে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনারা আমার এই দুটি চক্ষু এই ব্যাপারে সাক্ষী দিবেন। আমরা যদি এই দুনিয়ায় এই আল্লাহ তাআলা দেওয়া চক্ষু দিয়ে যদি আমরা এই দিনে ভালো জিনিস দেখি, আল্লাহ তাআলার কাছে এই দুটি চক্ষু আপনারা ভালো জিনিস সাক্ষী দিবেন। আর আমরা যদি এই দুনিয়ায় এই দুটি চক্ষু দিয়ে যদি আমরা কোনো খারাপ জিনিসের মধ্যে লিপ্ত হই, আমরা যদি এই দুনিয়ায় এই চক্ষু দিয়ে যদি আমরা খারাপ কোনো জিনিস দেখি, আমরা যদি বিভিন্ন গাছমালা দেখি, আমরা যদি বিভিন্ন সিনেমার মধ্যে লিপ্ত হই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনারা এই দুটি চক্ষু এই ব্যাপারে এই বিষয়ে সাক্ষী দিলেন, তাহলে আপনাকে আমাকে
অবশ্যই এই আল্লাহ তাআলার দেওয়া দুটি চক্ষু দিয়ে ভালো ভালো জিনিস দেখতে হবে, খারাপ কোনো জিনিসের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুটি চক্ষু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন এবং ঠোঁট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দরভাবে দুটি ঠোঁট দিয়েছেন কেন? আমরা এই দিন আসার পর যেন আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারি, আমরা যেন এই দিনে আসার পর যেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যেন আমাদের এই হাতটা আমরা যেন অতিক্রম করতে পারি, আমরা যেন এই দিনে আসার পর আল্লাহ তাআলার কোরআন আমরা যেন এই জবান দিয়ে পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জন্যই এই জিহ্বা দিয়েছেন, লিসান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তো কখনোই বলে নাই যে বান্দা তোরা দুনিয়া যাওয়ার পর আমার এই জবান দিয়ে বিভিন্ন খারাপ জিনিস বলবা, বিভিন্ন খারাপ কথা বলবা, এই জীবন দিয়ে তোমরা বিভিন্ন খারাপ প্রশ্নের কথার মধ্যে তোমরা লিপ্ত হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আপনাকে আমাকে কখনোই বলেন নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন শুধু তার শুকরিয়া আদায় করার জন্য, যেহেতু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য এই দিনে পাঠিয়েছেন, আমরা যদি এই জবান দিয়ে আমরা যদি এই মুখ দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করতে পারি, আমরা যদি এই মুখ দিয়ে আমরা যদি আল্লাহ তাআলার কোরআন কারীম যদি আমরা না পড়তে পারি, যখন আপনি আমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা আমার জবান সাক্ষী দিবেন কিয়ামতের দিন আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, যখন আমরা আপনি আমি যখন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জবানটা বন্ধ করে দিবেন। আপনি আমি আপনার আমার এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার আমার কাছে আল্লাহ তাআলা সাক্ষী দিবেন। আপনি আমি যদি এই দুনিয়ায় আপনার আমার হাত দ্বারা যদি আমরা কোনো খারাপ কাজ করি, আপনি আমি যদি হাত দ্বারায় বিভিন্ন খারাপ জিনিস স্পষ্ট করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দিন আপনার আমার হাত সাক্ষী দিবেন। আমরা যদি এই দুনিয়ায় এই দুটি চক্ষু দিয়ে যদি আমরা বিভিন্ন খারাপ জিনিস দেখি, আমরা যদি এই চক্ষু দিয়ে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আমার এই দুটি চক্ষু দিয়ে সেই দিন সাক্ষী দিবেন। তাহলে আপনাকে আমাকে এই দুনিয়ায় অবশ্যই ভালো কাজ করতে হবে। আপনি আমি যদি এই দুনিয়ায় আল্লাহ তাআলার ভালো কাজ না করতে পারি, আপনি আমি যদি এই দুনিয়ায় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি আমরা এই দুনিয়ায় না চলতে পারি, যখন আপনি আমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জায়গায় ধরা খেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নাতের মধ্যে বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন কিছু হায়াত দিয়ে, কিছু শিক্ষা দিয়ে। আমরা এই দিন আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনে সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়টুকু আপনাকে আমাকে দিয়েছেন, এই সময়টুকু আমরা কোন মানুষ কোন ব্যক্তি আমরা কোন কাজের মধ্যে কাটাইতে পারি, যে ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হায়াতটুকু ভালো কাজ আমলের মধ্যে কাটাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত নাযিল করেছেন। আর যে ব্যক্তি এই দুনিয়ায় আল্লাহ তাআলা এই হায়াতটুকু সঠিকভাবে আদায় করতে পারবে না, আল্লাহ তাআলা এই হায়াতটুকু ভালো আমলের কাজের মধ্যে সময় দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের দিকে রাখছেন। তাহলে যেহেতু আপনাকে আমাকে এই দুনিয়ায় শিক্ষা এই দুনিয়া পরীক্ষা করার জন্য অবতীর্ণ করেছেন, যে কোন ব্যক্তি আমার কোন বান্দা এই দুনিয়া আসার পর কার থেকে বেশি কি ভালো আমল কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে এই দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়া কোনো অহংকার করার জন্য সৃষ্টি করে নাই,
আপনারা আমার যখন আপনি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, আপনার আমার কোনো বিষয়ে কোনো সম্পদ কোনো টাকা পয়সার বিষয়ে আপনার আমার প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য তিনটি বিষয় উপর পরীক্ষা নেবেন। যেহেতু আপনার আমার কবরের মধ্যে কোনো সম্পদ কোনো টাকা পয়সার কোনো পরীক্ষা নেবে না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার